মঙ্গোল বাহিনীরা যখন চীন রাশিয়া আক্রমণ করে বসলো তখন বাগদাদের আলেমগণ বললেন, আমরা তো চাইনিজ না, আমরা তো রুশি না, ওরা তো কাফের, ওরা ইচ্ছা মতো জবাই করুক। এরপর যখন মুসলিম বিশ্বের বুখারা, সমরকন্দ, খারজিমি আক্রমণ করে বসলো তখন বাগদাদ দামেস্কের আলেমগণ চেয়ে চেয়ে নীরব রইলেন আর দেখলেন আর গোগ্রাসে ঢোক গিলতে লাগলেন। মঙ্গলরা যখন ইরানে আক্রমণ করে বসলো তখন আলেম সমাজ বলে উঠলেন, ওরা তো শিয়া, আমরা তো সুন্নি, ওরা তো অমুক তমুক তমুক তমুক, আমরা তো এমুক তমুক তমুক। যখন তাবরিজ আক্রমণ করে বসলো তখন কিছু আলেম বললেন, তারা তো গুপ্ত ঘাতকদের আক্রমণ করে বসেছে, আমাদের কি, আমাদের তো আক্রমণ করেনি। অবশেষে 1258 সালে যখন হালাকু খান বাগদাদ আক্রমণ করে বসলো তখন শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। বাগদাদবাসীরা শুধুমাত্র অশ্রুসিক্ত হয়েছিল। হালাকু খান যখন বাগদাদে প্রবেশ করে বিখ্যাত লাইব্রেরি পুরাতে যাচ্ছে তখন আলেম সমাজ তার হাতে পায়ে ধরে অনুরোধ করছে, মাপ চাচ্ছে, ক্ষমা চাচ্ছে, বলছে যে এই মূল্যবান জ্ঞান ভান্ডার যেন না পোড়ানো হয়। তখন অট্ট হাসিতে ফেটে পড়ে হালাকু খান আর হাসতে হাসতে বলে ফেলে, যখন তোমাদের একের পর এক শহরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছিল, তোমাদের লোকদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছিল, তোমাদের উপর অত্যাচার নেমে এসেছিল, তখন তোমরা এই কিতাবগুলোতে ডুবেছিলে। যে জ্ঞান, যে কিতাব থেকে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করতে শিখো নাই, নিজেদেরকে রক্ষা করতে পারো নাই, সেই কিতাব রেখে লাভ কি বলো? বাগদাদের সকল ধন সম্পদ এবং খলিফাকে হালাকু খানের সামনে যখন হাজির করা হলো তখন হালাকু খান স্বর্ণমুদ্রায় হাত ঢুকিয়ে সকল স্বর্ণ হাতে নিয়ে খলিফার মুখে ঢুকে বলল, যদি এসব সম্পদ জমিয়ে না রেখে তাদের শক্তিশালী সেনাবাহিনী তৈরি করতে তাহলে আজকে তোমার এই পরিণতি হতো না, তাহলে এই মঙ্গল বাহিনী তোমার উপর চড়াও করার সাহস পেত না। ঠিক তেমনই ভাবে ইসলামের তথাকথিত সংস্কারক, তথাকথিত হেফাজত কর্নেওয়ালারা, আলিমগণেরা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখছে। আজকে যেভাবে মুসলিমের পাশে না দাঁড়িয়ে জালিমের দালালি করছে অথবা চুপ করে বসে আছে, তারাও একদিন মঙ্গল বাহিনীর সামনে পড়বেই। শত্রুদের একের পর এক আগ্রাসন দেখেও কোন রকম প্রস্তুতি তারা নিচ্ছে না, নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করছে না, আল্লাহর পথে নিজের সময় কুরবানি করছে না। তাহলে জেনে রাখুন, আগামীকাল যখন আপনার মাদ্রাসায় অথবা আপনার খানাগায় অথবা আপনার মসজিদে আঘাত আসবে তখন সবাই কিন্তু এভাবে চুপ থাকবে, সবাই কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে, সবাই কিন্তু ভেজা বেড়ালে পরিণত হবে। তখন আপনি কি করবেন? নিশ্চয়ই হাতে চুড়ি পরে বসে থাকবেন। অপেক্ষা করুন লাঞ্ছনা আর অপমানের জন্য। হে নীরব আলম সমাজ, আপনারা কি আসলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন না? আপনারা কি সত্যি সত্যি ইতিহাস থেকে বিমুখ হয়ে যাবেন? আপনারা কি সত্য সকল সঠিক তথ্যের ইতিহাস জানবেন না? আপনারা কি নিজেদের প্রতি একটু খেয়াল রাখবেন না? মুসলিম উম্মাহর দায়িত্ব কি শুধুমাত্র একজনেরই হবে, নাকি আপনারও, নাকি সবার এই দায়িত্ব যে আমরা মুসলমানদের হাল ধরবো, মুসলমানদেরকে আবার উজ্জীবিত করব? আমাদের কি একটু বিবেক কাজ করে না?